বাংলা গানের যুবরাজ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় আসিফ আকবরকে। এ সময় বিমানবন্দরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন রূপালী বাংলাদেশের কাতার প্রতিনিধি এম আকাশ। দর্শক বন্ধুরা, আমরা রয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঠিক এই মুহূর্তে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, আসিফ ভাই কাতার এসেছেন দর্শকদের গান শোনানোর জন্য। আমরা কাতারবাসীদের কী ধরনের গান শোনাবো এবং দীর্ঘ 10 বছর পর ওনার এই কাতার আগমন একটু কথা বলছেন। থ্যাংক ইউ আকাশ, সবাইকে অনেক ধন্যবাদ তোর ওয়ার্ম রিসেপশন কাতার এয়ারপোর্টে। এবং আমরা খুবই আবেগাপ্লুত হচ্ছে যে এত মানুষ এখানে আমাদের রিসিভ করতে হচ্ছে ফুল টুল নিয়ে। এবং আগামীকাল 20 তারিখ দুপুর থেকে যে প্রোগ্রামটা শুরু হবে, আমি সেখানে গান গাইবো। আমি রিল্যাক্সে, আমি অনেক বছর পরে কাতার এসেছি এবং আশা করছি একটা ওয়েল অর্গানাইজ শো হবে কালকে এবং সবাই আসবেন, ভালো একটা প্রোগ্রাম হবে। 10 বছর আগে যে দ্বারা গান করেছেন, এখনও সেই ধারা আপনি গান করছেন এবং 25 বছর আপনার জীবনের কেরিয়ার এবং সে কাতারে অনেকবার এসেছেন। তো কাতারে 10 বছর গ্যাপ ছিল, এখন নতুন বন্ধুদের পেয়ে কেমন লাগছে? না, ডেফিনেটলি নতুন জেনারেশন আসছে, নতুন লাইফ। এই যে রিয়াজ সাহেব আছে, ওয়ার্ক হার্ড, ভিসা আর্টিস্ট সব অনেক দৌড়াদৌড়ি করেছে। আমার বাগিনা একটা আছে ফয়েজ, এখানে ছোটো থেকে বড় হয়েছে আমার সামনে, আর আকাশ তো আছেই। সবাই এখানে মোটামুটি কিছু পরিচিত আরও পরিচিত হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এনভায়রনমেন্ট ইজ নাইস, সবাই যাবে ওয়েল রিসেপশন জানার। আমার শোটা সুন্দর মতো শেষ করে আমরা সুন্দর মতো এখান থেকে চলে যেতে চাই এবং আমাদের যারা বাংলাদেশ থেকে আবারও আসবে আমাদের জায়গায়, আশা করবো এরকম উত্তাপ, এরকম উষ্ণতা থাকবে এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকবে সবসময়।